নির্ঘাতেই সুপর্ণা আর ফুলচাঁদ আবার কোথাও বেড়াতে গেছে আজকে, যার জন্য দুজনেই ক্লাস করছে না। যাই হোক, যেটা আমি বলছিলাম, রেকর্ডিংও হচ্ছে, হ্যাঁ, যে টুডে we will have a discussion on a very easy topic, that is DNA shuffling. খুব সোজা টপিক। It is synonymously used with gene shuffling, যেটা তোমাদের সিলেবাসে দেয়া আছে, বাট on a broader term, মানে on a broader term বলতে গেলে the process is DNA shuffling only, কারণ এই জিনিসটা যে শুধু আমরা জিনের ক্ষেত্রে করতে পারি তা নয়। I mean, you people know this, যে gene is just a subset of DNA, ঠিক আছে? DNA এর একটা স্পেসিফিক রিজিয়নকে আমরা জিন বলছি, but this is applicable, this is mainly done in the genic region of the DNA only, but it can be applied to any portion of the DNA, not necessarily যে এই কাজটা শুধু জেনিক রিজিয়নেই করা যায় বা যেখানে জিন আছে সেখানেই করা যায়, এটা ইন্টারজেনিক রিজিয়নেও করা যায়, কোনো অসুবিধা নেই। So these are synonymously used, but the process should be DNA shuffling. You can call it gene shuffling when you are doing it on a gene. আচ্ছা, আমি তোমাদের পড়তে বলেছিলাম, প্রসেসটা কি বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে নাকি পড়োইনি? না, খুব ইজি প্রসেস। একটা টার্ম আছে দেখলাম, এরর প্রোন পিসিআর, ওটা কিসের জন্য, মানে যেটাতে এরর বেশি হয়? হ্যাঁ, এরর প্রোন পিসিআর হচ্ছে গিয়ে তুমি যখন একটা মিউটেশন ঢোকাতে চাইছো আর কি ইচ্ছে করে, এটা অনেক ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে গিয়ে তুমি ম্যাগনেসিয়াম যে কনসেন্ট্রেশন, ওই কনসেন্ট্রেশনটাকে ভ্যারি করিয়ে ইচ্ছে করে মিস ইনকর্পোরেশন অফ বেসেস সেটা করতে পারো। একটু ম্যাঙ্গানিজ দিয়ে দাও ম্যাগনেসিয়ামের সাথে সাথে, তাহলে দেখবে ট্যাগ পলিমারেজের ফিডেলিটি একেবারে লস্ট হয়ে যায়। তখন কি ও উল্টোপাল্টা বেস পেয়ার ইনকর্পোরেট করতে থাকে। এইগুলো আমার মনে হয় তোমরা যদি সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিসের যে নোটসটা আমি দিয়েছিলাম পড়ে থাকো, তাতে ছিল না এগুলো? এগুলো সবই আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ সবই আছে। হ্যাঁ স্যার, এটা দেখি। আরেকটা হচ্ছে গিয়ে যে খুব সহজ একটা, যে এমনি যে কোনো নর্মাল ইনক্লুডিং ট্যাগ পলিমারেজ, তার একটা স্বভাবই থাকে গিয়ে হচ্ছে যে মিসো ইনকর্পোরেশন করা বেসের, বাট ওটা যে খুব বিশাল রেট তা নয়, হয়তো 10,000-এ একটা। হ্যাঁ, মানে এই মর্মে আমরা এমন পলিমারেজ ইউজ করছি যার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই, তো সেখানেও এরার ইনকর্পোরেট হচ্ছে। তো দিজ আর সার্টেন প্রসেসেস, মানে এছাড়া টেম্পারেচার পিএইচ ভ্যারি করেও, সল্ট কনসেন্ট্রেশন ভ্যারি করেও এরার ইনকর্পোরেট করা যায়। কিন্তু কেন এরারটা আমরা ইনকর্পোরেট করতে চাইছি, কেন, সেটা হচ্ছে গিয়ে সব থেকে বড় প্রশ্ন। ঠিক আছে, why do we want to incorporate the error? Let's have a discussion. আমার মনে হয় এটা পড়ে তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছো, কেউ এমন আছে যে নোটটা বুঝতে পারোনি? This is a very very easy topic. So let's have a discussion. Why do we want to have this error? আচ্ছা, তোমাদের সায়ন্তনী ম্যাডাম বা মানালি ম্যাডাম ওই মিউটাজেনেসিস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ক্রপ প্লান্টস ওইটা পড়িয়েছেন প্লান্ট ব্রিডিং এ? হ্যাঁ, না এখনো হয়নি। ব্যাপারটা কি হচ্ছে, যে কোনো ক্রপ প্ল্যান্টে ম্যাডামরা পড়াবেন নিশ্চয়ই, তুমি জাস্ট এক্স রে দিয়ে ইরেডিয়েট করছো, ঠিক আছে? এক্স রে দিয়ে ইরেডিয়েট করলে কি হচ্ছে, যে বিভিন্ন ধরনের মিউটেশন ইনকর্পোরেট হচ্ছে। এবারে ভ্যারিয়েশন, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু বেটার টু অ্যাডাপ্ট বেটার টু দ্য এনভায়রনমেন্ট, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, যে যদি একটা জিনের মধ্যে ভ্যারিয়েশন থাকে বা ভ্যারিয়েন্ট কপিজ থাকে, তাহলে দেয়ার আর স্পেসিফিক ভ্যারিয়েন্টস which can adapt to the environment in a better way. To simplify the thing, there are specific variants which can perform the function of that particular gene in a more efficient way. ঠিক আছে, তো এইটাই বেসিস হয় যে আমরা ক্রপ প্লান্টসকে অনেক সময় আমরা মিউটাজেনেসিসের মাধ্যমে, মানে কিভাবে না এক্সরে দিয়ে ইরেডিয়েট করে ইচ্ছে করে মিউটেশন ঢোকাই টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দিস ক্রপ প্লান্টস। হ্যাঁ, বেটার ব্রিডস আমরা পেতে চাই আর কি। দিস ইজ ওয়ান এক্সাম্পল। তো দেখো, দ্য পয়েন্ট ইজ যে
যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট, মানে নাথিং ইন বায়োলজি মেক সেন্স, হ্যাঁ, without the light of evolution, মানে we have to study everything in the light of evolution। এটা একজন বিখ্যাত বায়োলজিস্ট বলে গেছেন, যার নাম হচ্ছে ডবঝনস্কি। তোমরা এমএসসি তে গিয়ে তার বইও পড়বে, ডবঝনস্কি ড্রোসোফিলা জেনেটিক্সেও তার প্রচুর অবদান আর কি, পড়বে। ঠিক আছে, তাহলে আমরা যখন এভলিউশন প্রসেসটাকে নিজেরা মডিফাই করতে পারি বা নিজেরা রেগুলেট করতে পারি, হ্যাঁ, তখন কিন্তু আমরা ইমপ্রুভ বা মোর ইভলভ ভ্যারাইটি অফ ক্রপস, অ্যানিমালস ইত্যাদি ডেভেলপ করতে পারি। ঠিক আছে, মানে আমি তোমাদের ওটা বলেছিলাম যে এভলিউশন ইন রিয়েল টাইম আমরা কি দেখতে পাই? শুভঙ্কর, নাও লেট মি আস্ক দিস কোয়েশ্চেন টু ইউ, সেটা হচ্ছে যে তুমি কি করে বুঝবে যে এভলিউশন হচ্ছে? প্লিজ আনসার দিস কোয়েশ্চেন। কিছু চেঞ্জ দেখতে পাওয়া যাবে সেই, মানে তুমি, যেখানে এভলিউশনটা হবে, আমি যার যদি মধ্যে বলি, এভলিউশনটা আমি হবে। যদি বলি ওইসব এভলিউশন, বিবর্তনবাদ, অভিযোজন ওসব কিছু হয়ই না, তুমি কি করে বলবে যে না স্যার হয়? সায়েন্টিফিক্যালি প্রমাণ করো। হুম, সায়েন্টিফিক্যালি। সায়ন দাস আছো? হ্যাঁ স্যার আছি। বলো সায়েন্টিফিক্যালি প্রমাণ করো যে এভলিউশন হচ্ছে। আমি যদি বলি যে এরকম কিছু হয়ই না, সায়েন্টিফিক্যালি প্রুভ করো যে মানে হচ্ছে। কোনো হ্যাঁ, একটা নির্দিষ্ট পরিবেশে থাকে এমন কোনো জীব যদি অন্য মানে পরিবেশে থাকতে পারে, মানে প্রতিকূল পরিস্থিতিতে। না, তোমাকে যদি বলা হয় যে এভলিউশন হচ্ছে, এটার প্রমাণ কি? হোয়াট উইল ইউ রাইট? রাইট দ্য এভিডেন্সেস অফ এভলিউশন। তাহলে মিউটেশন দেখতে হবে তার জিনের মধ্যে। ওকে, মিউটেশন দেখতে হবে তার জিনের মধ্যে, ফাইন। এছাড়া মানে তোমাকে ধরো যদি নর্মাল জিজ্ঞেস করা হলো যে এভলিউশন হচ্ছে বা ডারউইন বিবর্তনবাদের কথা বলেছেন, এটা কিভাবে, কিসের উপর ভিত্তি করে বলেছেন? আমি বলে দিচ্ছি, দেখো অনেক উত্তর হতে পারে। ওকে, ইউ ক্যান মিউট ইউরসেলফ। সেটা হচ্ছে গিয়ে হোমোলোগাস অর্গানস, অ্যানালোগাস অর্গানস, ঠিক আছে, বায়োডাইভার্সিটি। কিন্তু এগুলো কোনোটাই, ফসিল রেকর্ডস, এগুলো কোনোটাই আমরা নিজের চোখে দেখিনি। আমরা জীবাশ্ম থেকে বলতে পারি অমুক সময় অমুক জিনিস ছিল ইত্যাদি, দেখিনি। The only thing where we can visualize evolution is this new varieties of rice plants, wheat plants, crops, etc. How? If you ask me, যে না সত্যিই তো। এবং সব থেকে বড় প্রমাণ এভলিউশন হচ্ছে সেটা কি বলতো? করোনার নতুন স্ট্রেন, সোয়াইন ফ্লুর নতুন স্ট্রেন, ব্লাড ফ্লুর নতুন স্ট্রেন, এগুলো তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ভ্যাকসিনটা নতুন ভ্যাকসিনের উপর কাজ করতে, এই নতুন স্ট্রেনের উপর কাজ করবে না। ওকে, বাই দ্য ওয়ে, কেউ ভ্যাকসিন নিয়েছো? না স্যার। স্যার আমাদেরকে তো আগে দিবে না, শুনছি আগে তো কলেজ আর স্কুল প্রফেসর টিচারদের দেবে, মানে বা এজেড পার্সন যারা তাদেরকে প্রথমে দেবে মনে আমাদেরকে হয়। দেবে, ভ্যাকসিন দেবে? বাহ, আমি তো খুব হ্যাপি, আমি নেবই হ্যাঁ না। তাই তো শুনলাম। বাহ, আর যারা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদেরকে আগে দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিতে দিতে দেখবে ততদিনে আর করোনা থাকবে না, চলে যাচ্ছে। ভালো কথা। ভ্যাকসিনও ফ্রিতে হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা জিনিস আমাদেরকে কিন্তু বুঝতে হবে। সো দিস ইজ দ্য এক্সাম্পল যেখানে একটা ওল্ড স্ট্রেন এর উপর মানে ওল্ড স্ট্রেনের উপর বেস করে ডেভেলপ করা ভ্যাকসিন নিউ স্ট্রেনের উপর কাজ করে না। তার মানে নিউ স্ট্রেনটা রিভলিউশন হয়েছে, নতুন ক্রপ প্লান্টস যে তৈরি হচ্ছে, ইমপ্রুভড ব্রিডস অফ রাইস, হুইট এটসেট্রা। এখানে এই সব জায়গা, এগুলো কিন্তু আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ফ্লেভার সেভার টমেটো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এভলিউশন হচ্ছে অন রিয়েল টাইম স্কেল। ওকে, তাহলে এগুলো কিভাবে করা যায়? হ্যাঁ, তাহলে এভলিউশন স্টার্টস অ্যাট দ্য লেভেল অফ জিন, বাট স্পিসিস ইভলভ, জিন ডাজন্ট ইভলভ। সারা জীবন এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবে যে আমি বলেছিলাম এভলিউশন স্টার্টস অ্যাট দ্য লেভেল অফ জিন, বাট স্পিসিস ইভলভ, জিন ডাজন্ট ইভলভ। ঠিক আছে, দ্য ইউনিট অফ এভলিউশন ইজ স্পিসিস। সো তার মানে হচ্ছে যে অল টুগেদার আমরা যদি জিনস, হ্যাঁ, কে ইয়ে করতে পারি আর কি, জিনসকে কোনোভাবে একটা ভ্যারিয়েশন আনতে পারি, তবেই কিন্তু আমরা নতুন ধরনের
অর্গানিজম বলো, স্ট্রেন বলো, ভ্যারাইটি বলো পেতে পারি অ্যাট দ্য জিন লেভেল। আমরা যদি ভ্যারিয়েশন আনতে পারি, এবং এই ভ্যারিয়েশনটা আছে বলেই, ঠিক আছে, আমরা যারা কিছু কমরেড আছি, আমরা যতই চেঁচিয়ে যাই যে আমাদের একটা ক্লাসলেস সোসাইটি চাই যেখানে প্রত্যেকে সেম, কিন্তু সেটা হবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকের জিন সেম নয়। তো যার মধ্যে ডমিনেন্ট জিন বেশি হবে সে বেশি ডমিনেন্ট হবে, তার বেশি টাকা পয়সা, বুদ্ধিমত্তা সবকিছু হবে। যার মধ্যে রিসেসিভ জিন বেশি হবে সে রিসেসিভ হবে। দিস ইজ দ্য থিং। বাট দেন হাউ টু bring about this variation within genes artificially, this is our concept. সুপর্ণা, ঘুম ভাঙলো? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই ভেঙেছে। হ্যাঁ, মানে তুই তো ক্লাস শুরু হওয়ার প্রায় 10 মিনিট মিস করে দিলে, আরো বেশি। যাই হোক, যেটা হচ্ছে, তুমি নোটসটা বুঝতে পেরেছো? স্যার নোটসটা আমি দেখিনি, কিন্তু মানে গুগলের উইকিপিডিয়া থেকে দেখছিলাম ডিএনএ সাফারিংটা। বুঝতে পেরেছো? মানে যে চার্ট গুলো করা ছিল, হ্যাঁ একটু মানে দেখছিলাম ওই ইয়েগুলো, ডায়াগ্রাম গুলো যেগুলো ছিল। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে। না, আমাকে শুভঙ্কর বললো ফোনে পাচ্ছি না, ও ঘুমোচ্ছে। জিজ্ঞেস করে, এবার মিথ্যে বলছি না কিন্তু, এবার সত্যি কথা বলছি। তোমাকে ফোন করা হয়েছিল। ওকে, যাই হোক, যেটা হচ্ছে যে তাহলে হাউ ডু উই হ্যাঁ ডু আমি ইট, দেখলাম। হাউ ডু উই ডু ইট, মানে আমরা এই যে মিউটেশন, আচ্ছা এবারে আমরা যদি বলি যে ন্যাচারালি কি, তাহলে এই ধরনের ভ্যারিয়েশন কিভাবে আসছে? খুব সহজ, দুটো প্রসেস ঘটে। একটা আমরা খুব ভালো করেই জানি যে মিওসিসের সময় রিকম্বিনেশন হয় অ্যাট দ্য প্যাকাইটিন স্টেজ, এবং ওভার আ পিরিয়ড অফ টাইম আমাদের প্রত্যেক জিনের মধ্যে, ধরো আমার জিনের মধ্যে যে কিছু আলাদা হয়ে যাচ্ছে কম্পেয়ার টু শুভঙ্কর জিন। শুভঙ্করের যদি জিনে যা সিকোয়েন্স থাকবে, আমার জিনের সিকোয়েন্স কম থাকবে। দিস ইজ ন্যাচারাল মিউটেশন দ্যাট ইজ হ্যাপেনিং, ঠিক আছে, ওভার আ পিরিয়ড অফ টাইম। মানে এইগুলোই তো যে আমরা যে বলে থাকি যে 0.1% আমরা একে অপরের থেকে আলাদা, 40 লক্ষ SNPs আছে। তো দিজ আর দ্য থিংস, এগুলো হচ্ছে ন্যাচারাল ভ্যারিয়েশন। এক একটা জায়গায় পলিমরফিজম, মানে একটা লোকাসে আমার যা সিকোয়েন্স শুভঙ্করের তার থেকে আলাদা, রুদ্রজিতের তার থেকে আলাদা, সৌরদীপের তার থেকে আলাদা, এন্ড থিংস গোজ অন লাইক দিস ন্যাচারালি। এবারে যখন রিকম্বিনেশন হচ্ছে প্যাকাইটিন স্টেজে, তখন ফার্দার ভ্যারিয়েশন চলে আসছে। তো আমরা যখন অ্যাকচুয়ালি এই জিনিসটাকে করে থাকি গিয়ে হচ্ছে তোমার ল্যাবে, তখন আমরা কি করি যে আমরা একটা জিনের ডিফারেন্ট ভ্যারাইটি ক্রিয়েট করে একটা লাইব্রেরি বানিয়ে রাখি। এবারে আমাকে সায়ন বিশ্বাস একটু বোঝাবে যে সেটা অ্যাকচুয়ালি কিভাবে বানানো হয়। স্যার মিউটেশন করে। মিউটেশন করে, ওকে, দেন হাউ ডু ইউ ডু দ্য মিউটেশন? যদি র্যান্ডম মিউটেশন করি, হ্যাঁ, সেটা আমরা তাহলে প্রথমেই কথা বললাম যে আমরা এরর প্রোন পিসিআর এর সাহায্যে এটা করতে পারি, ঠিক আছে। সেগুলো আমরা বলেছি, এবং আমরা জানিও এই ব্যাপারগুলো যে কিভাবে এরর প্রোন পিসিআর করতে হয় ইত্যাদি আমরা প্রথমেই ডিসকাস করেছি। ঠিক আছে, মিউটেশন করলাম। এনি আদার ওয়ে? এই মিউটেশন গুলো কিন্তু আমরা ন্যাচারালিও ইউজ করতে পারি। ন্যাচারালি কিভাবে ইউজ করব বলতো? ডিফারেন্ট ভ্যারিয়েন্টস অফ দ্য জিন নেব। ধরো আমার মধ্যে যে জিনটা আছে, অন্য কোনো একটা অর্গানিজমের মধ্যে সেই জিনটারই একটা পলিমরফিক ফর্ম আছে, ঠিক আছে, মানে একটু ভ্যারিয়েশন আছে। আবার তৃতীয় জনের মধ্যে একটু ভ্যারিয়েশন আছে। মানে এখানে আমরা কি করছি, এখানে আমরা সেম জিন কিন্তু মিউটেশনটা আর্টিফিশিয়ালি ঢোকাচ্ছি। কিন্তু আবার এই জায়গাটায় দেখো, যেখানে, ঠিক আছে, হোমোলোগাস জিনস ফ্রম রিলেটেড অর্গানিজমস, মানে রিলেটেড অর্গানিজমস এর মধ্যে প্রত্যেকটা জিন কিন্তু ফাংশনালি সেম, হোমোলোগাস জিন, কিন্তু সিকোয়েন্স একদম সেম নয়, সিকোয়েন্সে কিছু সামান্য ডিফারেন্স আছে। সিকোয়েন্স কিন্তু পুরোপুরি সেম নয়, সিকোয়েন্সে কিছু ডিফারেন্স আছে। তার মানে এফেক্টিভলি সেম জিনের মধ্যে মিউটেশন ঢুকিয়ে সিকোয়েন্সে পার্থক্য করা, আর হোমোলোগাস জিন ডিফারেন্ট অর্গানিজম থেকে নেওয়া, এখানে কি সেম জিনটা কিন্তু আমরা মিউটেশন ঢুকিয়ে ঢুকিয়ে তাদের মধ্যে পার্থক্য করছি। আর এখানে হচ্ছে হোমোলোগাস জিন ফ্রম রিলেটেড অর্গানিজম, যাদের মধ্যে সিকোয়েন্সে কিছু আলাদা ব্যাপার আছে। এই দুটো নিচ্ছি। সো দিস ইজ আ ন্যাচারাল প্রসেস, দ্যাট ওয়াজ আ আর্টিফিশিয়াল প্রসেস।
কারুর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো, যে মুহূর্তে ডাউট হবে আমাকে বলবে, না শিখলে কিন্তু খুব অসুবিধা। মিউটেশন দিয়ে যেটা করছি সেটা একটা জিনের মধ্যে বিভিন্ন জায়গায় মিউটেশনটা ঢোকাচ্ছি, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা। অ্যাবসলিউটলি। আর এইখানে তোমার একটা জিন বিভিন্ন লাইব্রেরি আছে, হোমোলোগাস। হ্যাঁ বিভিন্ন হোমোলোগাস জিন নিচ্ছি। ধরো তোমার একটা জিনের লাইব্রেরি আছে, ঠিক আছে? সেই লাইব্রেরিতে প্রত্যেকটা জিন সেম আছে, মানে 5টা কপি আছে রাসেলের। ওকে, ভালো করে ব্যাপারটা বোঝো শুভঙ্কর। অরিজিনাল জিন আছে, মানে সেই তার একটা লাইব্রেরি আছে, 5টা রাসেলের কপি আছে। তুমি পেজ নাম্বার 1টা ছিঁড়ে দিলে, সুপর্ণা পেজ নাম্বার 50টা ছিঁড়ে দিল, সায়ন বিশ্বাস পেজ নাম্বার 100টা ছিঁড়ে দিল, এরকম করে সায়ন দাস পেজ নাম্বার 200, রুদ্রদীপ পেজ নাম্বার 500, তাহলে এবার 5টা বই আলাদা হয়ে গেল তো? হ্যাঁ, এখানে সেই কাজটা হচ্ছে। ওকে, আচ্ছা। অরিজিনাল জিন লাইব্রেরিতে আছে, আমরা প্রত্যেকটা কপিতে, মানে ইনিশিয়ালি সবকটা সেম, প্রত্যেকটা কপিতে একটা করে মিউটেশন ঢোকাচ্ছি। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে না, লাইব্রেরিতে 5টা জেনেটিক্সের বই আছে, রাসেল আছে, সিমন্স নাস্টার্ড আছে, হার্টল্যান্ড জোনস আছে, ক্লুগ্যান্স কামিন্স আছে, পিকে গুপ্ত আছে। প্রত্যেকটা বইতেই সেম টপিক আছে, কিন্তু স্লাইড ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, স্লাইড, প্রত্যেকটা বইতে টপিকস গুলো অ্যাবসলিউটলি সেম, কিন্তু লেখা তো এক নয়, কিছু কিছু তো ভ্যারিয়েশন আছে, একটা দুটো চ্যাপ্টার তো এদিক ওদিক হবে, বুঝলে? তাহলে ইনিশিয়ালি তুমি ছিঁড়লে, মানে আর্টিফিশিয়ালি মিউটেশন ঢোকানো হলো, হ্যাঁ প্রথম কেসে, ইনিশিয়াল কেসে। এই কেসে কিন্তু ন্যাচারালি বইগুলো আলাদা ছিল। বোঝা গেল? কেউ বুঝতে না পারলে বলো। ওকে, এর পরের স্টেপে আমি কি করব? আমি ডাইজেশন করব। কি দিয়ে ডাইজেশন করলাম আমি, এটা এখানেও দেখাতে পারি, ওখানে দেখানোর কোনো মানে নেই। ইউজুয়ালি আমরা ডিএনএস 1 দিয়ে করি, রেস্ট্রিকশন এনজাইমস কিন্তু অতটা ব্যবহার করা হয় না এই ক্ষেত্রে। ডিএনএস 1 দিয়ে ডাইজেশন করলাম, ঠিক আছে, এবং তারপরে রিঅ্যাসেম্বল করে দিলাম পিসিআর এর সাহায্যে। তাহলে দেখো এইখানে কিন্তু ডাইজেস্ট করার পর ফ্র্যাগমেন্টস গুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, মানে জিনের অর্ডারটা কিন্তু সেম থাকবে। দেখো এইটার পর তোমার যে ফ্র্যাগমেন্টটা ঢোকার কথা এইটা, তারপরে এই ফ্র্যাগমেন্টটা, মানে অর্ডারটা, সিকোয়েন্সের অর্ডারটা কিন্তু চেঞ্জ হবে না। ফ্র্যাগমেন্ট 1, ফ্র্যাগমেন্ট 2, ফ্র্যাগমেন্ট 3, ফ্র্যাগমেন্ট 4 হবে, কিন্তু ফ্র্যাগমেন্ট 2টা ক্যান বি ফ্রম আ ডিফারেন্ট জিন, fragment 3টা can be from a different gene, and fragment 4টা can be from a different gene. However, the order is always pink, yellow, red and this blue. ঠিক আছে, এই অর্ডারটা কিন্তু এইভাবে চেঞ্জ হবে না কোনোদিনও। এইটা কিন্তু বুঝতে হবে, যে তোমরা ভাববে যে এই ফ্র্যাগমেন্টটা, মন দিয়ে দেখো কার্সারটাকে, এই ফ্র্যাগমেন্টটা এসে এই জায়গায় জুড়ে গেল, সেটা কখনোই হবে না। এই ফ্র্যাগমেন্টটা এই জায়গাতেই জুড়বে। আবার বলছি, অর্ডারটা কখনো চেঞ্জ হবে না। এই ফ্র্যাগমেন্টটা এসে এই জায়গায় কখনো জুড়বে না, এই ফ্র্যাগমেন্টটা এই জায়গাতেই জুড়বে, কিন্তু এই জিনটার ফ্র্যাগমেন্টের জায়গায় এই তলার একটা রিলেটেড জিনের ফ্র্যাগমেন্ট এসে জুড়লো। Okay, so this is how we do, and now we have variation by means of point mutagenesis, by random mutagenesis, or by taking different genes, as well as by means of recombination, যেটা ন্যাচারালি হতে হয়তো হান্ড্রেডস অফ ইয়ার্স লাগতো, আমরা ল্যাবে কিন্তু সে কাজটা একদিনে করে দিতে পারি। ওকে, কারোর ডাউট কোনো? স্যার ইনিশিয়ালি যে প্রথম 4টে জিন নিচ্ছি স্যার, তাদের সিকোয়েন্স গুলো তো সেমই থাকছে। আলাদা থাকছে, হোমোলোগাস জিনস নিচ্ছ। এই প্রথম কেসে যেটা আমরা দেখেছি, এই কেসে তোমার সিকোয়েন্স গুলো পুরো সেম থাকছে, যার জন্য আমি মিউটেশন গুলো ঢুকিয়ে সিকোয়েন্স গুলো আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই ক্ষেত্রে তোমার সিকোয়েন্স গুলো সেম থাকছে, যার জন্য আমি মিউটেশন ঢুকিয়ে সিকোয়েন্স গুলো আলাদা করে দিচ্ছি, ডিএনএস 1 দিয়ে ডাইজেস্ট করছি, তারপরে ওভারল্যাপিং পিসিআর এর সাহায্যে এইভাবে, ওই ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি, পিসিআর এর ব্যাপারটা খুবই সোজা, কোনো ব্যাপারই নয়। তারপরে এই রকম করে ফ্র্যাগমেন্টস গুলো রিকম্বাইন্ড হচ্ছে, কিন্তু অর্ডারটা সেম থাকছে। ক্লিয়ার? সৌরদীপ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। অর্ডারটা কিন্তু সেম থাকছে, মানে তুমি এই রকম ভাবার কোনো কারণ নেই যে এই ফ্র্যাগমেন্টটা গিয়ে এখানে ঢুকে যাবে, এই ফ্র্যাগমেন্টটা এখানেই ঢুকবে।
নেক্সট কেসে কি হচ্ছে, এই মিউটেশন যেহেতু জিনগুলোই আলাদা, ফলে আলাদা করে আমাকে মিউটেশন ঢোকাতে হচ্ছে না। রিলেটেড জিনস ফ্রম রিলেটেড অর্গানিজমস, হোমোলোগাস জিনস, ফলে এদের প্রত্যেকের সিকোয়েন্স আলাদা। এবার আমি ডাইজেস্ট করছি ইউজিং ডিএনএস1, নিয়ে আমি রিকম্বাইন করে দিচ্ছি, করে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে যে প্রসেসটা নর্মালি ভ্যারিয়েশন তৈরি হয়ে এবং মিওসিসের প্যাকাইটিনে রিকম্বিনেশন হয়ে 100 বছর লাগতো, সেটা আমি কিন্তু একদিনে ল্যাবে করে নিতে পারলাম। এবং এইটা করার পর কি হবে, এই প্রত্যেকটা জিনকে এবার আমি প্লাজমিডে ক্লোন করে রেখে দেবো অ্যাজ আ পার্ট অফ আওয়ার লাইব্রেরি। ঠিক আছে, তাহলে আমি কতগুলো ভ্যারিয়েন্টস পাচ্ছি বুঝতে পারছো তো? এই রিঅ্যাসেম্বলি করার পর কি হচ্ছে, আমি ফেলে দিচ্ছি না, আমি প্রত্যেকটা জিনকে প্লাজমিডে ক্লোন করে রেখে দিচ্ছি, এবং রেখে দিয়ে আমি কি করব, যে না আমি এবারে একটা লাইব্রেরি বানাবো। তাহলে এই জিনের একটা লাইব্রেরিতে এই একটা জিন আছে, এই একটা জিন আছে, এই একটা জিন আছে, এই একটা জিন আছে। এবার আমরা দেখতে পারি যে কোন জিনটা কাজটাকে সব থেকে এফিশিয়েন্টলি করছে। আমরা একটা উদাহরণ নিয়ে দেখি। ঠিক আছে, তোমরা বিটা ল্যাকটামেজ এনজাইমটার নাম শুনেছো? কেউ শোনেনি? আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা যখন পেনিসিলিন বা কেফালোস্পোরিন ইত্যাদি ব্যবহার করি, এরা কি করে, এরা সেল ওয়াল সিনথেসিস ব্লক করে। ঠিক আছে, তো সেল ওয়াল সিনথেসিস কিভাবে ব্লক করছে না, এই অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে বিটা ল্যাকটাম রিং থাকে। এই বিটা ল্যাকটাম রিংটা হচ্ছে ট্রান্সপেপটিডেজের ইনহিবিটর। মানে তোমরা জানো যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে নামা আর নাজা, ঠিক আছে, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড আর এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, এই যে চেইনস গুলো, এগুলো কিন্তু একটা পেপটাইড বন্ড, মানে পেপটাইড, ছোট্ট একটা পেপটাইড চেনের দ্বারা লিংক থাকে। এমন কেউ আছো যে এটা জানো না? সায়ন বিশ্বাস, জানো তো এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, নামা আর নাজা তারা লিংক থাকে গিয়ে হচ্ছে ছোট পেপটাইড ইয়ের দ্বারা, চেইনসের দ্বারা। এইবারে এই পেপটাইড চেইনস গুলো সিনথেসিসের জন্য ট্রান্সপেপটিডেজ বলে একটা এনজাইম লাগে। সেই এনজাইমটাকে ইনহিবিট করে দেয় গিয়ে হচ্ছে বিটা ল্যাকটাম রিং, যেগুলো পেনিসিলিন বা কেফালোস্পোরিনে থাকে। তাহলে কি হবে, ব্যাকটেরিয়াও রেজিস্ট্যান্স ইভলভ করবে। রেজিস্ট্যান্সটা কিভাবে ইভলভ করবে, ও বিটা ল্যাকটামেজ বলে এক ধরনের এনজাইমের সংশ্লেষ করে, মানে সিনথেসিস করে। এই উৎসেচকটা কি না, বিটা ল্যাকটাম রিংকে ভেঙে দেয়। তাহলে বিটা ল্যাকটাম রিংকে যদি ভেঙে দেয় আর ট্রান্সপেপটিডেজ ইনহিবিট হচ্ছে না, তাহলে সেল ওয়াল সিনথেসিসে কোনো প্রবলেম হচ্ছে না। এইরকম ভাবে বিটা ল্যাকটামেজ, এই এনজাইমটার যে জিনটা, সেই জিনটাকে এইভাবে শাফল করা হয়েছে, মানে ডিফারেন্ট ভ্যারিয়েশনের থেকে নেওয়া হয়েছে, এবং তারপরে ডিএনএস1 দিয়ে কাটা হয়েছে, এবং পিসিআর এর সাহায্যে রিকম্বাইন্ড ওয়েতে জয়েন করা হয়েছে। করে তারপর যেটা আমি বলছি, প্লাজমিড ভেক্টরে ক্লোন করলাম। কোন জিনিসটাকে প্লাজমিড ভেক্টরে ক্লোন করলাম না, এই জিনিসটাকে আমি এক একটা জিনকে প্লাজমিড ভেক্টরে ক্লোন করলাম। করে দেখা যাচ্ছে যে এবার আমি হোস্টের মধ্যে হোস্ট ব্যাকটেরিয়ায় ট্রান্সফর্ম করে দিলাম। এবার আমি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স মানে পেনিসিলিন, কেফালোস্পোরিন, এদের রেজিস্ট্যান্স কতটা দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই যে যখন আমি জিনটাকে শাফল করলাম, মানে আলাদা আলাদা মিউটেশনস ঢুকিয়ে বা ডিফারেন্ট ফর্মস অফ দ্য জিন নিয়ে সেটাকে কেটে ডিফারেন্ট জিনস গুলোকে এইভাবে শাফল করে একটা জিন তৈরি করলাম, তখন দেখা যাচ্ছে যে 500 ফোল্ড মোর রেজিস্ট্যান্স দেখাচ্ছে against the beta lactam antibiotics like penicillin, cephalosporin। মানে জিনটা অনেক বেশি, বিটা ল্যাকটামেজকে যে এনজাইমটাকে কোড করছে সেই জিনটা অনেক বেশি এফিশিয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, ডিউ টু দিস কাইন্ড অফ শাফলিং। ক্লিয়ার হচ্ছে? তাহলে বেসিক্যালি একটা জিনের ফাংশনালিটিটা ইনক্রিজ করার জন্য কিন্তু আমরা এই ধরনের জিন শাফলিং করে থাকি, যেখানে আমরা নতুন নতুন ভ্যারিয়েশন বা মিউটেশন ঢোকাই এবং ডিফারেন্ট ভ্যারাইটিস এর থেকে কিছু কিছু ফ্র্যাগমেন্টস নিই। হাউএভার যেটাকে আমরা শাফলিং বলছি, হাউএভার দ্য অর্ডার ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। ক্লিয়ার? কারোর কোনো ডাউট জিজ্ঞেস করো। স্যার ট্রান্সপোজনের ক্ষেত্রে কি হয়? সেখানে তো জিন শাফলিং হচ্ছে। ট্রান্সপোজনের ক্ষেত্রে ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। 9 মিনিট 46 সেকেন্ড 44, খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি। ট্রান্সপোজন হচ্ছে, এটাকে বলে মোবাইল জেনেটিক এলিমেন্টস বা জাম্পিং জিনস। এক্ষেত্রে কি থাকে, এক্ষেত্রে একটা ফ্র্যাগমেন্ট, একটা ছোট্ট ফ্র্যাগমেন্ট থাকে যেটাকে বলে ইনসারশন সিকোয়েন্স, এবং তার দুদিকে কিছু এলিমেন্টস থাকে, এসিডিসি এলিমেন্টস, যেগুলো আর কি ওগুলো ট্রান্সপোজিশনের জন্য যে এনজাইমস ইত্যাদি ট্রান্সপোজেস
সেগুলোর জন্য রেসপন্সিবল। তো ট্রান্সপোজন আর জাম্পিং জিনস কমপ্লিটলি আলাদা। ট্রান্সপোজন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের জিনোমে একটা জায়গা থেকে অন্য জায়গা ও লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, ঠিক আছে। ট্রান্সপোজন ইউজুয়ালি কোনো প্রোটিন প্রোডাক্ট কিন্তু কোড করে না, এবং এই লাফিয়ে লাফিয়ে যাওয়ার জন্য ও ডিফারেন্ট কাইন্ড অফ মিউটেশনস এবং ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজের জন্য রেসপন্সিবল। আবার অনেক সময় কিন্তু অনেক ফেভারেবল তোমাকে ফেনোটাইপও ট্রান্সপোজন দেয়। সেটার সঙ্গে এটা আলাদা, তার কারণ হচ্ছে এখানে বেসিক্যালি জিনের অর্ডারটা কখনো চেঞ্জ হচ্ছে না। ট্রান্সপোজন ব্যাপারটা বুঝছো তো, তোমার জিনোমের থেকে একটা র্যান্ডম জায়গা থেকে একটা সিকোয়েন্স উঠে একটা র্যান্ডম জায়গায় চলে গেল। এখানে কিন্তু সেটা হচ্ছে না, সেটা ন্যাচারাল একটা প্রসেস আমাদের জিনোমে হয়, জাম্পিং জিনস বা মোবাইল জেনেটিক এলিমেন্টস। এখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে ল্যাবরেটরিতে আমি মিউটেশন ঢোকাচ্ছি, আমি কাটছি, আমি পিসিআর এর সাহায্যে আবার জুড়ে দিচ্ছি, কিন্তু আলাদা আলাদা ফ্র্যাগমেন্টস গুলোকে, অর্ডারটা সেম রেখে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ট্রান্সপোজন ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট, মানে ওটা কমপ্লিটলি আলাদা। প্রথম কথা, ওর কোনো মানে এই ধরনের ফাংশনাল রোল থাকে না। অনেক সময় অনেক ফেভারেবল ফেনোটাইপও দেয়, বাট মোস্ট অফ দ্য টাইমস অনেক আনফেভারেবল ফেনোটাইপসও দেয়। আর ওটা র্যান্ডম একটা পজিশন থেকে, র্যান্ডম নয়, আরেকটা পজিশনে জাম্প করছে, ঠিক আছে। বাট সেইটা তোমার সঙ্গে এই জিনিসটার কোনো কম্প্যারিজনই নেই। আর ট্রান্সপোজনে বেসিক্যালি একটা ইনসার্শন সিকোয়েন্স, এসিডিসি এলিমেন্ট, যেটা অনেক সময় হোমোলোগাস রিজিয়ন পেয়ে সেই জায়গায় জাম্প করে ঢুকে যায়। এনিওয়ে, এখনো আমাদের আর কারুর কোনো ডাউট এই জিনিসটায়? স্যার বিটা ল্যাকটামেজের জিন অলরেডি থাকেই মানে ব্যাকটেরিয়াটার ভেতর? না, ব্যাকটেরিয়াটার মধ্যে নেই, তাই জন্যই আমি প্লাজমিডের সাহায্যে ঢোকাচ্ছি। বাট যারা রেজিস্ট্যান্ট হয়, ধরো পেনিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফ যেটা স্ট্যাফাইলোকক্কাস, তাদের মধ্যে এই জিনটা এমনি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি তো বলছি আমি প্লাজমিড ভেক্টরের সাহায্যে ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাচ্ছি, তার মানে ওর যদি অরিজিনালি থেকেও থাকে সেই জিনটা, সেটাকে আমি মিউটেট করে দিচ্ছি এক্সপেরিমেন্টাল পারপাসে। বোঝা যাচ্ছে? টু আনসার ইওর কোয়েশ্চেন, নর্মাল যেটা ধরো পেনিসিলিন রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, তার মধ্যে তো ন্যাচারালি বিটা ল্যাকটামেজ জিনটা আছে। এরকম একাধিক ব্যাকটেরিয়া যেহেতু, যেগুলো এখন তো সবই পেনিসিলিন রেজিস্ট্যান্ট মোরাললেস, তাহলে কেফালোস্পোরিনও রেজিস্ট্যান্ট, এখন তো আর এই অ্যান্টিবায়োটিক গুলো সেভাবে ইউজও হয় না, তো অবভিয়াসলি তাদের মধ্যে ন্যাচারালি বিটা ল্যাকটামেজ আছে। ক্লিয়ার? ওকে। তাহলে যদি স্যার মিউটেশন করে এবার ইমপ্রুভমেন্ট নাও হতে পারে, মানে ধরুন হয়তো ওয়ার্কটাই বন্ধ হয়ে গেল, মানে যেটা যে কাজ করে মিউটেশনের জন্য, যে মিউটেশন আমি এন্টার করাচ্ছি প্লাজমিডে, সেটাও হতে পারে যে হয়তো আর মানে মানে হয়তো বিটা ল্যাকটামেজ কাজটাই করতে পারছে না ঠিক করে। দিস ইজ দ্য বেস্ট কোয়েশ্চেন আজকের সারা দিনের, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, মিউটেশন এবং এই রিশাফলিং এ সবসময় কি ফেনোটাইপটা বেটার হচ্ছে? না, 90% অফ দ্য কেসেই খারাপ হয়। অ্যাবসলিউটলি কারেক্ট, 90% অফ দ্য কেসে খারাপ হয়, বাট 10% অফ দ্য কেসে বেটার হয়। আমার কাছে টোটাল এরকম, এটা 4টে ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছ তো, আমার কাছে টোটাল এরকম 9টা ভ্যারিয়েন্ট আছে প্লাজমিডে ক্লোন করা, এই 10টা ভ্যারিয়েন্ট আছে। তার মধ্যে 9টার ক্ষেত্রেই আমি দেখছি যে পেনিসিলিন বা কেফালোস্পোরিন রেজিস্ট্যান্ট কমে যাচ্ছে, কিন্তু সে এই ভ্যারিয়েন্টটা, এটার ক্ষেত্রে আমি দেখছি 500 টাইমস বেড়ে গেছে। আমি জানি এই ভ্যারিয়েন্টটা কোন প্লাজমিডের মধ্যে আছে, যেহেতু সেই প্লাজমিডটা আমি ঢুকিয়েছি, তাহলে আমি সেই ভ্যারিয়েন্টটা নিয়ে ভবিষ্যতে কাজ করব। তো এই ধরনের ডিএনএ শাফলিং এর মাধ্যমে কি অলওয়েজ তোমার ইমপ্রুভ হয় ফেনোটাইপ? না, অনেক কেসেই 90% অফ দ্য কেসেই ফেনোটাইপ জ্বলে যায় বা বাজে হয়ে যায়। কিন্তু আমাদের তো তা দিয়ে দরকার নেই, আমার তো লাইব্রেরি আছে, আমি 10টা জেনেটিক্সের বই কিনেছি, 9টা বই ভীষণ বাজে, ওকে, একটা বই অসাধারণ, আগের যা বই ছিল সেই বইয়ের থেকে অনেক ভালো, আমি সেই একটা বই পড়বো, সেটা তো আমার চয়েস। আমি তো জানি কোন জিনটা বেটার ফেনোটাইপ দিচ্ছে, তাহলে আমি যদি সেই জিনটা ব্যবহার করি সেটা তো আমার চয়েস হবে, তাই না? বোঝা যাচ্ছে ব্যাপারটা সৌরদীপ? হ্যাঁ স্যার। আমার তো লাইব্রেরিতে রয়েছে, আমার তো লাইব্রেরিতে 10টা জিন রয়েছে,
তুমি যেটা বলছো সেটা একদম কারেক্ট, যে মিউটেশন করে প্লাজমিডে ঢোকালে কি সবসময় সেটা বেটার কাজ করবে না। একটা জিনিস বোঝো, আমার যদি সেটার কাজটাকে অ্যাসে করতে হয়, তাহলে আমাকে এমন একটা ব্যাকটেরিয়া নিতে হবে যার মধ্যে ইদার বিটা ল্যাকটামেজ নেই, মানে জিনোমের মধ্যে, বা বিটা ল্যাকটামেজ আছে কিন্তু আমি সেটাকে মিউটেট করে দিয়েছি। তবেই তো আমি প্লাজমিডের সাহায্যে যে জিনটা ঢোকাচ্ছি সেটার এফিসিয়েন্সিটা বুঝতে পারবো, তাই তো? হ্যাঁ স্যার, এটা মানে ওই ট্রায়াল আর এরর প্রসেসের মতন বেসিক্যালি। হ্যাঁ, ট্রায়াল এন্ড এরার প্রসেসেরই মতো তোমার কাছে। তবে বিশাল ট্রায়াল এরার কিছু নয়, তুমি 10টা ট্রান্সফরমেশন করছো, তুমি একটায় দেখা যাচ্ছে দারুণ ফেনোটাইপ পাচ্ছ, তাহলে যে একটায় দারুণ ফেনোটাইপ পেলে সেটার মধ্যে যে প্লাজমিডটা ঢুকিয়েছিলে সেই প্লাজমিডটা নিয়ে তুমি ভবিষ্যতে কাজ করবে। বাট টু আনসার ইওর কোয়েশ্চেন, এটা কিন্তু তুমি খুব ক্লিয়ারলি বোঝো যে ব্যাকটেরিয়ার অরিজিনাল যে বিটা ল্যাকটামেজটা ছিল সেটা আমাকে মিউটেট করতে হবে, নাহলে এই প্লাজমিড দ্বারা ঢোকানো যে বিটা ল্যাকটামেজ গুলো সেগুলো এফিসিয়েন্সি কিন্তু আমি স্টাডি করতে পারবো না। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, নাও হোয়াট আই ডু, আমি তোমাদের আরেকটা লিংক দিচ্ছি, কারণ আমি আজকে শেয়ার করতে চাইছি, এখানে আর শেষ করতে চাইছি। এখানে আর 2 মিনিট সময় আছে, 2 মিনিটে হবে না। আমি এক্ষুনি তোমাদেরকে 5 মিনিটের মধ্যে আরেকটা লিংক দিচ্ছি, দিয়ে একটু প্রসিজিওরটা আর 15 মিনিট লাগবে ডেসক্রাইব করে দেবো। ওকে, স্টে টিউনড, কোথাও যেও না কেউ।